ব্রজেশ্বর তার হাতের খুলিটা উঁচিয়ে এক বিরাট হুঙ্কার দিল। দর্পণ লোকের কাঁচের জমিটা ভূমিকম্পের মতো দুলতে শুরু করলো। সে কোনো ভাষা নয়, এক অতি প্রাকৃত তান্ত্রিক নাদ উচ্চারণ করলো। ঐং রিং ক্লিং রক্ত দর্পণাধিপতি ব্রজেশ্বরহং সপ্রবেশিত। মুহূর্তের মধ্যে আমার সামনে ফুটে উঠল সেই বীভৎস উপাচারের দৃশ্য। দেখলাম ব্রজেশ্বর এক বিশাল যজ্ঞকুণ্ড সাজিয়েছে, কিন্তু সেই কুণ্ডে কাঠ নেই, রয়েছে কয়েকশো নরকপাল। আর সেই কুণ্ডের মাঝখানে রাখা আছে সেই সেগুন কাঠের ফ্রেমের আদি অংশটা। ব্রজেশ্বর তার ঝুলি থেকে বের করলো এক শিশি কৃষ্ণ পারদ আর এক দুর্লভ শ্মশান ঔষধি। সেই মায়াবতীকে, অর্থাৎ ওই মায়া বিনোদিনীর আসল রূপকে একটা পাথরের বেদির উপর শুইয়ে দিয়েছে। ব্রজেশ্বরের কণ্ঠস্বর যেন আমার মগজের ভেতরে হাতুড়ি মারছিল। যত্র লোহিতং তত্র দর্পণম রূপং স্থায়তে। এই বলে সে তার ধারালো খড়গ দিয়ে মায়াবতীর কবজি চিরে রক্ত বের করল। সেই তপ্ত রক্ত যখন আয়নার পেছনের প্রলেপে গিয়ে লাগলো, তখন মায়াবতীর প্রতিবিম্বটা আর্তনাদ করে কাঁচের ভেতরে সেঁধিয়ে গেল। এটাই ছিল সেই অভিশপ্ত সন্ধিক্ষণ। ব্রজেশ্বর হাসতে হাসতে মন্ত্র পড়ল, প্রতিবিম্বং কায়া ভবতু, কায়া প্রতিবিম্বং ভবতু। রাত পরীদের আড্ডাতেই আপনাদের স্বাগত। অন্ধকারের রহস্য এখন শুরু। আজ আপনারা শুনবেন লেখক মতি ঝিলের কলমে তারানাথ তান্ত্রিক ও প্রেতপুরের কালোযোগ। আপনারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের কাছ থেকে আমার বিশেষ অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আর দেরি না করে শুনে নেওয়া যাক লেখক মতি ঝিলের কলমে তারানাথ তান্ত্রিক ও প্রেতপুরের কালোযোগ। পৌষের হাড় কাঁপানো শীত। উত্তর কলকাতার এই মঠ লেনের সংকীর্ণ গলিতে কুয়াশা যেন স্থির হয়ে আছে। ল্যাম্পপোস্টের ম্লান হলদেটে আলো সেই ঘন কুয়াশার চাদর ভেদ করে নিচে পৌঁছাতে পারছে না, কেবল এতটা অস্পষ্ট আভা তৈরি করে রেখেছে। আমি আর কিশোরী যখন ঠাকুরমশাইয়ের জরাজীর্ণ মঠ লেনের বাড়ির দোরগোড়ায় পৌঁছালাম, তখন আমাদের অবস্থা শোচনীয়। হাড়ের মজ্জা পর্যন্ত হিম হয়ে গেছে, হাতের আঙুলগুলো অসাড়। ঠাকুরমশাইয়ের বাড়ির দরজাটা খোলাই ছিল। ভেতরে পা রাখতেই নাকে এলো সেই পরিচিত পুরনো স্যাঁতসেঁতে দেওয়ালের গন্ধ। তবে আজ তার সাথে মিশেছে এক তীব্র সুগন্ধি ধুনোর ধোঁয়া আর তামাকের কড়া ঘ্রাণ। ঠাকুরমশাই অর্থাৎ আমাদের তারানাথ চক্রবর্তী তার চিরচেনা তক্তপোষে টান টান হয়ে বসে আছেন। তার সামনে একটা আগুনের মালসা রাখা আছে, যেটা মৃদু ধিকি ধিকি জ্বলছে। লণ্ঠনের শিখাটা তেলের অভাবে হোক বা বাইরের হাওয়ার ঝাপটায় মাঝে মাঝেই দপদপ করে কেঁপে উঠছে। আর সেই কাঁপা আলোয় ঠাকুরমশাইয়ের দীর্ঘকায় ছায়াটা পেছনের চুনকাম খসা দেওয়ালে এক প্রাগৈতিহাসিক দানবের মতো কম্পমান। আমাদের দেখে তিনি গড়গড়াতে একটা লম্বা টান দিয়ে মুখ দিয়ে ধোঁয়া ছাড়লেন। এদিকে কিশোরী শীতে কাঁপতে কাঁপতে চাদরটা গলার কাছে আরও শক্ত করে জড়িয়ে ধরল। মালসাটার কাছে উবু হয়ে বসে ও একরকম আবদার করার সুরেই বলল, ঠাকুরমশাই, আজকে যা শীত পড়েছে তাতে মনে হচ্ছে আমাদের রক্তও বুঝি হিম হয়ে যাবে। দোহাই আপনার, এমন একটা গল্প শুরু করুন যা শুনলে মনের উত্তেজনায় শরীরের এই হাড় কাঁপানো শীতকেও হার মানানো যায়। আমি ওর পাশে বসে হাতের তালু দুটো আগুনের ওপরে ঘষতে ঘষতে বললাম, হ্যাঁ ঠাকুরমশাই, কিশোরী ঠিকই বলছে। আজকের পরিবেশটা যেন কোনো এক গভীর রহস্যের জন্য ওত পেতে আছে। আপনি তো আমাদের কত অভিজ্ঞতার কথা শুনিয়েছেন, আজও কি বিশেষ কিছু আছে নাকি? আপনার অভিজ্ঞতার ভাণ্ডার থেকে আজ কিছু শোনান না। ঠাকুরমশাই এবার ধীরে সুস্থে গড়গড়াটা তক্তপোষের একপাশে নামিয়ে রাখলেন। তাঁর ঠোঁটের কোণে এক অদ্ভুত রহস্যময় হাসি ফুটে উঠল। তিনি কিশোরীর দিকে তাকিয়ে বললেন,
শীত কি শুধু বাইরে কিশোরী? আসল শীত তো মানুষের মনের ভেতরে। যখন ভয় আর অনিশ্চয়তা মানুষকে ভেতর থেকে জমিয়ে দেয়। আজ আমি তোমাদের আমার জীবনের এমনই অভিজ্ঞতার কথা বলবো। হ্যাঁ ঠাকুরমশাই, আজ কোনো ভূত প্রেত নয়, বরং এমন কিছু বলুন যা আগে কখনো শুনিনি, যা শুনলে আয়নার সামনে দাঁড়াতেও আমাদের ভয় লাগবে। কিশোরীর কথা শুনে ঠাকুরমশাইয়ের চোখ দুটো হঠাৎ তীক্ষ্ণ হয়ে উঠল। তিনি আমাদের দিকে একটু ঝুঁকে এলেন। ধুনো ধোঁয়ার কুণ্ডলী তাঁর সাদা চুল আর দাড়ির চারপাশে এক মায়াবী বলয় তৈরি করেছে। তিনি গম্ভীর অথচ খাদে নামা স্বরে বললেন, আয়নার কথা তুললে যখন, তখন আমার জীবনের এক অভিজ্ঞতার কথা মনে পড়ে গেল। তবে শোনো, সেই দর্পণের মায়ার কথা। সাধারণ মানুষ আয়না দেখে নিজের মুখ সাজানোর জন্য, কিন্তু তারা জানে না যে আয়নার ওপারে আরো একটা জগৎ থাকতে পারে। এমন এক জগৎ যা কেবল মানুষের প্রতিচ্ছবি দেখায় না, বরং সুযোগ পেলে মানুষের আত্মাকে সেই রূপলি প্রলেপের পেছনে বন্দি করে নেয়। কথা শেষ হতেই ঘরের লণ্ঠনটা আবার একবার দপ করে জুটল, যেন ঠাকুরমশাইয়ের কথায় সায় দিচ্ছে। বাইরের গলি দিয়ে এক দমকা বাতাস হু হু করে বয়ে গেল, আর আমাদের মনে হলো আজকের রাতটা এই দমকা বাতাসের মতো সত্যি ভয়ের আর দীর্ঘ হতে চলেছে। আমি একটু শিউরেই উঠে বললাম, আত্মাকে বন্দি করে? সে আবার হয় নাকি? আয়না তো কেবল আলোর প্রতিফলন। ঠাকুরমশাই এবার আমার দিকে চেয়ে একটা বিদ্রূপের হাসি হাসলেন। তারপর বললেন, যে আলোর কথা তোমরা বলছো, সেই আলোই যখন কোনো অভিশপ্ত কাঁচের পেছনে পারদ আর চিতাভস্যের প্রলেপে গিয়ে ধাক্কা খায়, তখন সে আর সোজা পথে ফেরে না। তখন সেই আয়না শুধু তোমার প্রতিবিম্ব থাকে না হে বিভূতি, সে তখন মায়ার জাল বনে, সে তখন মায়া বিস্তার করে। তন্ত্রশাস্ত্রে একেই বলে দর্পণ পাশ। আমি আজ তোমাদের এমনই এক অভিজ্ঞতার কথা বলবো আমার জীবনের। কাহিনীর শুরু এক যুবককে নিয়ে, যার নাম অনিমেষ। সে একজন সাধারণ যুবক, যে একটা সাধারণ নিলাম থেকে কেনা আয়নার মাধ্যমে নিজের জীবন আর তার স্ত্রীর সত্তাকে হারিয়ে ফেলতে বসেছিল। সে কি? তারপর কি হলো? আমাদের শোনান আপনার সেই অভিজ্ঞতার কথা। হ্যাঁ, তবে শোনো তোমরা। ঠাকুরমশাই আবার গড়গড়াটা হাতে নিয়ে তাতে আমেজ করে গুড়ুক গুড়ুক করে কয়েকটা টান দিয়ে বললেন, ঘটনাটা কলকাতারই এক ধনাঢ্য বাড়ির অন্দরমহলের কথা। ঘটনার শুরু একটা আয়নাকে নিয়ে, তবে সে আয়নার শেকড় ছিল অনেক গভীরে, যার ইতিহাস গোপন ছিল মুর্শিদাবাদের এক রক্তমাখা রাজবাড়ির ভেতরে। আজ তোমাদের বলবো অনিমেষ আর সুস্মিতার সেই ভয়ঙ্করতম কাহিনী, যেখানে একটা কাঁচের টুকরো হয়ে উঠেছিল এক মূর্ত বিভীষিকা। বুঝলে বিভূতি, জগৎটা যেমন আমরা দেখি সবসময় তা তেমন হয় না। বিশেষ করে সেই সব প্রাচীন বস্তু যেগুলোর গায়ে ইতিহাসের ধুলো আর মানুষের দীর্ঘশ্বাস বেদনা লেগে থাকে। অনিমেষ যখন আমার কাছে এলো, তখন তার চোখের নিচে কালি আর কপালের ভাঁজ দেখে আমি বুঝেছিলাম সে কেবল সাধারণ কোনো ভৌতিক উপদ্রবের শিকার নয়, এর রহস্য আরো জটিল। আমি বুঝলাম এই সমস্যার সমাধান শুধু উপাচার মুখে বললেই হবে না, আমাকেও যেতে হবে। ও আমাকে ওর ভবানীপুরের বাড়িতে নিয়ে গেল। আমি গিয়ে দেখলাম বাইরে থেকে বাড়িটা রাজকীয় মনে হলেও
এই রাজবাড়ির আভিজাত্যের ভেতরে সুপ্ত আছে এমন এক বিভীষিকাময় দমবন্ধ করা পরিস্থিতি, যেখানে আলো থমকে আছে অপার্থিব মায়া জগতে। মনে হচ্ছিল বাতাস সেখানে স্থির হয়ে দাঁড়িয়ে আছে সময়ের কারাগারে। অনিমেষ সময় নষ্ট না করে আমাকে সোজা ওর শোবার ঘরে নিয়ে গেল। দেখলাম ঘরের কোণে রাখা আছে সেই প্রকাণ্ড সেগুন কাঠের ফ্রেমের আয়নাটা। আমি ঘরে পা রাখা মাত্রই সারা শরীরে একটা বিদ্যুতের ঝিলিক অনুভব করলাম। আয়নাটার উপর লতা পাতার যে কারুকাজগুলো করা ছিল সেগুলো যেন সাধারণ সেগুন কাঠ নয়। মনে হচ্ছিল ওগুলো কোনো মৃত মানুষের মাংসের ওপর খোদাই করা। আর সেই শীতলতা, ঘরের বাকি অংশ গরম হলেও ওই আয়নার সামনেটায় দাঁড়ালে মনে হচ্ছিল এক হিম শীতল পাহাড়ের গুহায় আমরা আয়না লোকের মায়াতে ঢুকে পড়েছি। এমন অভিজ্ঞতার পরিবেশ দেখে আমি বেশ চিন্তিত ও আশ্চর্যই হলাম। আমি আশ্চর্য হয়ে অনিমেষকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা একটা ব্যাপার বলো তো অনিমেষ, এই আয়নাটা দেখে তো কোনো সাধারণ কোনো শখের আসবাব বলে মনে হচ্ছে না। এর ভেতরে যে পিশাচি বাসা বেঁধেছে সে কোনো সাধারণ ছায়া নয়। আমাকে সত্যি করে বলো তো, এই আয়নাটা ঠিক কোথা থেকে এলো তোমার কাছে? এর পিছনে কি কোনো কলঙ্কিত ইতিহাস আছে? আমার প্রশ্ন শুনে অনিমেষের কপালে তখন বিন্দু বিন্দু ঘাম জমে উঠল। ও একটা লম্বা শ্বাস নিয়ে বলতে শুরু করলো, ঠাকুরমশাই, আপনি যথার্থই অনুমান করেছেন। আমি যখন ওই নিলাম ঘর থেকে এটা কিনেছিলাম তখন আমাকে বলা হয়েছিল এটা মুর্শিদাবাদের এক পুরনো রাজবাড়ি নিলাম থেকে এসেছে। সেই রাজবাড়িটার নাম ছিল নীলকুঠি। লোকে বলে একসময় ওই বাড়ির জমিদার ছিলেন নীল মাধব রায়। তাঁর নিষ্ঠুরতার কাহিনী আজও সেই অঞ্চলের বাতাসে ভেসে বেড়ায়। অনিমেষ এবার একটু থেমে আমাকে একটা পুরনো হাতে লেখা হলদেটে কাগজ দেখালো, যেটা ও আয়নার পেছনের কাঠের ফ্রেমের খাঁজে লুকিয়ে রাখা অবস্থায় পেয়েছিল। ও বলতে লাগলো, ঠাকুরমশাই, আমি পরে খোঁজ নিয়ে জেনেছি এই আয়নার শেকড় ছিল অনেক গভীরে, মুর্শিদাবাদের এক রক্তমাখা ইতিহাসের ভেতরে। জমিদার নীলমাধব রায়ের একমাত্র মেয়ে ছিল মায়াবতী। নীলমাধব ছিলেন তন্ত্রসাধক এবং অমরত্বের নেশায় বোঁদ হয়ে থাকা এক উন্মাদ। তিনি চেয়েছিলেন এমন এক বস্তু তৈরি করতে যা সময়ের স্রোতকে আটকে দেবে। এই অভিলাষা পূরণের জন্য তিনি এক তান্ত্রিককে বন্দি করে এনেছিলেন এই দর্পণ তৈরির জন্য। আমি মাঝপথে প্রশ্ন করলাম, সেই তান্ত্রিকের নাম কি ছিল জানতে পেরেছিলে? অনিমেষ অনেকক্ষণ চিন্তা করে বলল, ঠাকুরমশাই, যতদূর মনে পড়ছে সেই তান্ত্রিকের নাম ব্রজেশ্বর ছিল। অনিমেষ যখন আমাকে এই কথা বলল তখন আমি চমকে উঠলাম। মুহূর্তের জন্য আমার মনে হলো আমি যেন আবার সেই কয়েক দশক আগের এক বিভীষিকাময়ের অধ্যায়ের রাতে ফিরে গিয়েছি। আমি ওর দিকে তাকিয়ে খুব স্থিরভাবে বললাম, অনিমেষ, তুমি যে নাম বললে ব্রজেশ্বর, সেই ব্রজেশ্বর কোনো সাধারণ নাম নয়। তন্ত্রের অন্ধকার জগতে এই নামটা অভিশাপের মতো উচ্চারিত হয়। বছর 20 আগে আমি যখন বীরভূমের এক শ্মশানে সাধনা করছিলাম তখন এক জীর্ণ কুটিরে এক বৃদ্ধ তান্ত্রিকের দেখা পেয়েছিলাম। তিনি ছিলেন ব্রজেশ্বরেরই এক শিষ্য। মৃত্যুর আগে তিনি অনুতাপে দগ্ধ হচ্ছিলেন। তিনি আমাকে বলেছিলেন তার গুরুর সেই ভয়ঙ্কর সৃষ্টির কথা, সেই পারদরঞ্জিনী দর্পণের কথা, যা তৈরি করতে কোনো পশুর নয় বরং শুদ্ধাত্মা কোনো কুমারীর রক্ত লেগেছিল। তিনি আমাকে সাবধান করেছিলেন যে ব্রজেশ্বরের সেই আয়না কোনোদিন ধ্বংস হয়নি, তা কেবল হাত বদল হচ্ছে। এরপর আমি একটু দম নিয়ে বললাম, অনিমেষ, আমি জানতাম না সেই আয়নাটা তোমার ঘরেই ঠাঁই পেয়েছে।
কিন্তু তুমি যখনই ওই নাগনাগিনীর খোদাই করা ফ্রেম আর হিমশীতল কাঁচের কথা বললে, আমার মনের ভেতরে ওই পুরনো তান্ত্রিকের শেষ কথাগুলো হাহাকার করে উঠল। আমি বুঝেছিলাম এই সেই দর্পণ যা কয়েকশো বছর ধরে মানুষের রূপ আর প্রাণ শুষে নিয়ে নিজেকে সজীব রেখেছে। ব্রজেশ্বর তার সাধনায় সিদ্ধি পাওয়ার জন্য মায়াবতী নামের এক নারীকে বলি দিয়েছিলেন। শোনা যায় সেই বলির মন্ত্রগুলো আজও ওই কাঁচের আড়ালে স্পন্দিত হয়। আমি কোনো দৈব বলে জানিনি অনিমেষ, আমি জেনেছি তন্ত্রের সেই অমোঘ ইতিহাসের ধারা বেয়ে। ওই তান্ত্রিক ব্রজেশ্বর নাকি চিতাভস্য আর পারদ মিশিয়ে এই আয়নার পেছনের প্রলেপ তৈরি করেছিলেন। কিন্তু সেই প্রলেপ জীবন্ত করার জন্য নীলমাধব তার মেয়ে মায়াবতীকে বলি দিয়েছিলেন ওই আয়নার সামনে। মায়াবতীর শেষ নিঃশ্বাস আর তার শেষ প্রতিবিম্ব নাকি ওই কাঁচ শুষে নিয়েছিল। তারপর থেকেই মায়াবতী হয়ে যান মায়া বিনোদিনী। সে তখন থেকে ওই দর্পণ জগৎটায় রানী হয়ে রাজত্ব করছে এবং যুগে যুগে সুন্দরী নারীদের প্রাণশক্তির বিনিময়ে নিজের যৌবনকে ধরে রেখেছে। আমার এই কথাগুলো শুনে অনিমেষের গলা কেঁপে উঠল। তার দুই চোখ দিয়ে তখন অবিরল ধারায় জল গড়িয়ে পড়ছে, যেন কয়েক জনমের অপরাধ বোধ আজ বাঁধ ভেঙেছে। সে করুণভাবে আমার দিকে তাকিয়ে আর্তনাদ করে বলল, ঠাকুরমশাই, আমি কত স্বপ্ন নিয়ে এই সংসারটা সাজিয়েছিলাম। সুস্মিতার মুখে একটু তৃপ্তির হাসি দেখব বলে আমি হাড় ভাঙা খাটুনি খেটে এই শৌখিন জিনিসগুলো ঘরে এনেছি। আমি তো জানতাম না যে শখ আর শৌখিনতার আড়ালে মরণ এভাবে ওত পেতে থাকে। আজ দেখছি আমি আসলে আমার সবচেয়ে প্রিয় মানুষটার আত্মাকে এক কয়েকশো বছরের পুরনো পিশাচিনীর হাতে স্বেচ্ছায় সঁপে দিয়েছি। ওই হলদেটে নোনা ধরা কাগজের শেষে স্পষ্ট লেখা ছিল, যে এই দর্পণ কিনবে সে আসলে নিজের অপমৃত্যুকে নিজের ঘরে সসম্মানে নিমন্ত্রণ করবে। আমার চোখের সামনে সব ছিল ঠাকুরমশাই, জল জল করছিল সেই সতর্কবার্তা। তবু আমি কেন পড়েও ওটাকে একটা পাগলের প্রলাপ বলে অগ্রাহ্য করলাম? কেন আমি বুঝতে চাইলাম না? কেন আমার চোখের ওপর যুক্তির পর্দা পড়ে গিয়েছিল ঠাকুরমশাই? আমি কি তবে নিজের হাতেই নিজের স্ত্রীকে বলি দিলাম? অনিমেষের কান্নায় সেই গুমোট ঘরটা যেন ভয়ের সাথে সাথে আরো বিষাদময় হয়ে উঠল। বাইরের অন্ধকার গলিতে তখন একটা হুতুম পেঁচা ডেকে উঠল, আর সেই ডাকে মনে হলো বজ্রেশ্বরের অট্টহাসির প্রতিধ্বনি মিশেছিল। আমি ওর কম্পিত মাথায় শক্ত করে হাত রেখে খুব ধীর অথচ গম্ভীর গলায় বললাম, শান্ত হও অনিমেষ, নিজেকে অপরাধী ভেবে মায়ার শক্তিকে আর বাড়িয়ে দিও না। মনে রেখো, মায়া যখন মানুষকে গ্রাস করার সংকল্প করে তখন সে মানুষের বিচার বুদ্ধি আগে গ্রাস করে। মানুষ তখন যুক্তিহীন এক পুতুলে পরিণত হয়। এই আয়নাটা এমনই এক তান্ত্রিক উপাচারে তৈরি যে সে শিকারকে সম্মোহিত করে। ঠিক লোহা যেমন চুম্বককে আকর্ষণ করে, সেভাবে সে শিকারকে নিজের কাছে সম্মোহিত করে আনে। আমি একটু থামলাম। ঘরের কোণে রাখা সেই বিশাল আয়নাটার দিকে একবার তীক্ষ্ণ চোখে তাকালাম। মনে হলো কাঁচের গভীর ভিতর থেকে কোনো এক ছায়া আমাদের প্রতিটি কথা শুনছে। আমি আবার বলতে লাগলাম, কিন্তু একটা কথা মনে রেখো অনিমেষ, মায়াবতীর যে নিষ্পাপ রক্ত দিয়ে তান্ত্রিক ব্রজেশ্বর এই দর্পণ তৈরি করেছিল, সেই রক্তের ঋণ শুধু ভয় বা সাধারণ মৃত্যু দিয়ে শোধ করা যায় না। মায়াবিনোদিনী এখন সুস্মিতাকে কেবল মারতে চায় না, ওটা তার লক্ষ্য নয়। সে চাইছে সুস্মিতাকে ধীরে ধীরে নিজের অবিকল ছায়া বানিয়ে ফেলতে। সুস্মিতা যেদিন পুরোপুরি ছায়া হয়ে ওই দর্পণ লোকে বিলীন হয়ে যাবে, সেদিন মায়া বিনোদিনী ওর ওই তরুণ প্রাণ শক্তি ব্যবহার করে সুস্মিতার শরীর দখল করবে। সে আবার এই রক্ত মাংসের পৃথিবীতে রক্ত বীজের মতো ফিরে আসতে চাইছে। সে চায় আবার নিঃশ্বাস নিতে,
আবার মানুষের রক্ত দিয়ে নিজের যৌবন ধরে রাখতে। কিন্তু তুমি যখন আমার কাছে এসেছো তখন জেনে রেখো, আমি থাকতে সেই পৈশাচিক অভিসন্ধি কোনো দিন পূর্ণ হতে দেব না। আমি আমার তান্ত্রিক সাধনা, মাতু পাগলি, মধুসুন্দরী দেবীর আশীর্বাদ নিয়ে মাঝি রেখে বলছি, আজ এই দর্পণ পাশ আমি ছিন্ন করবই। মায়াবতীর ওই অভিশপ্ত প্রেতাত্মাকে আজ তার আদি ঠিকানায় ফিরে যেতেই হবে। অনিমেষ আমার কথা শুনে কিছুটা ধাতে ফিরল, কিন্তু তার চোখের সেই আতঙ্ক তখনও কাটেনি। সে বুঝতে পারছিল আজ রাতে এই ঘরে যে তান্ত্রিক যুদ্ধ শুরু হতে যাচ্ছে তা কোনো সাধারণ মানুষের লড়াই নয়। এ হলো একাধারে জীবন আর মরণের, আর অন্য ধারে আলো আর অন্ধকারের চিরন্তন সংঘাত। আমি বুঝলাম আর সময় নেই। আমি ওকে কাছে ডাকলাম। ওর চোখে মুখে তখন চরম আতঙ্ক, হাতের আঙুলগুলো কাঁপছে। আমি খুব গম্ভীরভাবে বললাম, শোনো অনিমেষ, সুস্মিতাকে ফেরাতে হলে আমাকে দর্পণ লোকে প্রবেশ করতে হবে, কিন্তু আমি রক্ত মাংসের শরীরে সেখানে যাব না। আমি যাব আমার সূক্ষ্ম শরীরে ধ্যান যোগে, আর সেখানেই লুকিয়ে আছে সবচেয়ে বড় বিপদ। সে কি ঠাকুরমশাই, সূক্ষ্ম শরীর কি? আমি ওর চোখের দিকে তাকিয়ে স্থির গলায় বললাম, মানুষের এই নশ্বর স্থূল শরীরের ভেতরেও আরও এক শরীর থাকে অনিমেষ, যা জরা বা মরণকে মানে না, যা আগুনের শিখার মতোই বিশুদ্ধ। সেই সূক্ষ্ম শরীরেই এই দর্পণের ওপারে যাওয়ার পথ আছে। কিন্তু মনে রেখো, আমি যখন মেঝেতে বসে ধ্যানে নিমগ্ন হব তখন আমার এই নশ্বর শরীরটা এই মাটির পুতুলের মতো অসাড় হয়ে পড়ে থাকবে। খবরদার, কোনো অবস্থাতেই আমার সেই জড় শরীরকে স্পর্শ করবে না। যদি তুমি আমাকে স্পর্শ করো বা নাড়াচাড়া করো, তবে আমার সূক্ষ্ম শরীর আর এই শরীরে ফিরে আসতে পারবে না। শুধু তাই নয়, দর্পণ লোকের সেই মায়া তোমাকে সেই মুহূর্তে ওপারে এক পিশাচি আকর্ষণে টেনে নেবে। তুমিও ওই প্রেত জগতে বন্দী হবে, আর আমিও চিরকালের জন্য মায়া বিনোদিনীর দাসে পরিণত হব। কথা দাও, যাই ঘটুক না কেন তুমি পাথরের মতো অবিচল থাকবে। আমার কথাগুলো শুনে অনিমেষ মুগ্ধর মতো শুধু মাথা নাড়িয়ে সায় দিল। অনিমেষ ঘামতে ঘামতে যান্ত্রিকভাবে মাথা নাড়ল। আমি ঘরের একমাত্র বাতিটা তখন নিভিয়ে দিলাম। চারিদিকে নিকষ কালো অন্ধকার, কেবল আয়নার ওপার থেকে সেই রূপালী ম্লান আভা পড়ছে মেঝেতে, আর এক মায়াবী কুয়াশা তৈরি করছে। ধ্যানযোগে আমি যখন দর্পণ লোকে প্রবেশ করলাম, প্রথম অনুভূতিটা ছিল এক গভীর মহাশূন্যের শূন্যতার। পায়ের নিচে কোনো মাটি নেই। মনে হচ্ছিল আমি এক বিশাল প্রতিবিম্বের সমুদ্রে ভাসছি, যেখানে হাজার হাজার ভাঙা কাঁচের টুকরো গ্রহ নক্ষত্রের মতো ঘুরছে। আমি যখন দর্পণের সেই আদি কাঁচটা ভেদ করব বলে ভেতরে পা রাখলাম, আমার কানে দূর থেকে অনিমেষের হৃৎপিণ্ডের ধুকপুকুনিটা শব্দটা ড্রামের মতো ভেসে আসছিল। আমি জানতাম অনিমেষ যদি এখন ঘাবড়ে গিয়ে আমাকে একবার ছোঁয়ে তখন সব শেষ। তাসের ঘরের মতো ভেঙে পড়বে আমাদের ইহকাল। দর্পণ লোকের সেই সীমাহীন ধূসর প্রান্তর দিয়ে আমি যখন হাঁটতে শুরু করলাম, আমার সামনে এক অদ্ভুত ও বীভৎস দৃশ্য ভেসে উঠল। দেখলাম সেখানে শত শত সুস্মিতা ঘুরে বেড়াচ্ছে, কিন্তু তারা এক নয়। এক একটা সুস্মিতা এক একটা আয়নার ফ্রেমে বন্দি। একটি কাঁদছে, একটি চুল থেকে পারদ ঝরছে, অন্যটি পৈশাচিক অট্টহাসি হাসছে। বুঝলাম মায়া বিনোদিনী আমাকে বিভ্রান্ত করার জন্য এই গোলকধাঁধা তৈরি করেছে। আমি স্থির থাকলাম। আমার সূক্ষ্ম শরীরের তেজ সেই ছায়ার জগতে এক জ্বলন্ত মশাল হয়ে জ্বলছিল। মনে হচ্ছিল সেই মায়া জগতে আমার চেতনার অস্তিত্ব ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে। চারদিকের আয়নার সেই রূপলি আভা কোনো স্বস্তির আলো নয়।
আমি লক্ষ্য করলাম আমার নিজের শরীরের অবয়বটা সেখানে খুব আবছা, যেন আমি নিজেই একটা কুয়াশার পিণ্ড। কিন্তু আমার ভেতরে থাকা শক্তি তখনও অবশিষ্ট ছিল। এরপর ধীরে ধীরে আমি যখন মায়া অরণ্যের দিকে এগোচ্ছি, হঠাৎই পায়ের নিচের সেই কাঁচের ভূমিটা তরল হতে শুরু করলো। আমি দেখলাম মাটির নিচ থেকে শত শত হাত বেরিয়ে আসছে। সেগুলো মানুষের হাত নয়, মনে হচ্ছিল হাড় আর কাঁচের এক অদ্ভুত মিশ্রণ। সেই হাতগুলো আমার পা জড়িয়ে ধরতে চাইল। আমি বুঝেছিলাম এই দর্পণ লোকে যারা অতীতে পথ হারিয়েছিল, তারা আজ মায়া বিনোদিনীর দাস হয়ে আমার যাত্রাপথ রুদ্ধ করতে চাইছে। আমি আমার গুরুর দেওয়া মহাকালের মন্ত্রটি মনে মনে জপ করতে লাগলাম। সেই মন্ত্রের প্রভাবে আমার চারিদিকে এক অদৃশ্য রক্ষা বলয় তৈরি হলো, যা সেই ছায়া হাতগুলিকে ছাই করে দিচ্ছিল। এইভাবে বেশ খানিকক্ষণ চলতে থাকলো। এক পর্যায়ে আমি যখন সীমানায় পৌঁছালাম, দেখলাম সুস্মিতা সেখানে এক প্রকাণ্ড পাথরের বেদি নয়, বড় এক বিশাল ভাঙা আয়নার ফ্রেমের সামনে নতজানু হয়ে বসে রয়েছে। তার চোখের জল যেন সেই কাঁচের ওপর পড়ছে, প্রতিটা ফোঁটা এক একটি পারদ বিন্দুতে পরিণত হচ্ছে। আর সেই ফ্রেমের মাঝখানে এক অস্পষ্ট নারী মূর্তি, যার দেহটি কুয়াশার মতো হালকা, কিন্তু দু চোখে দাউ দাউ করে জ্বলছে কয়েকশো বছরের অতৃপ্তি। আমি বুঝলাম এই হলো সেই মায়া বিনোদিনী। সে যখন আমায় দেখলো, তখন তার ধোঁয়াটায় মুখটা মুহূর্তে এক ভয়ঙ্কর রূপ নিল। আয়নার প্রতিটি কাঁচের পাতা থরথর করে কেঁপে উঠল। সে কোনো শব্দ করল না। সরাসরি আমার মস্তিষ্কের ভেতর তার কণ্ঠস্বর অনুরণিত হতে লাগলো। সে বলল, তারানাথ, তুমি তো জ্ঞানের অহংকারে অন্ধ হয়ে এখানে এসেছো, কিন্তু তুমি কি জানো না, এই দর্পণ আসলে মানুষেরই বাসনার প্রতিফলন। সুস্মিতা এখানে সুখী হতে চেয়েছে। সে মরণশীল পৃথিবীর বার্ধক্য আর জরাকে ভয় পেয়েছে। আমি তো কেবল তাকে সেই মুক্তি দিচ্ছি, যা তোমরা সাধু সন্ন্যাসীরা সারা জীবন খুঁজে বেড়াও। তুমি কেন আমাদের পবিত্র মিলনে বাধা দিতে চাও? তারানাথ, সাহস তো কম নয় তোমার। সূক্ষ্ম শরীরে এসেছো আমার রাজত্বে। জানো না, এখানে তোমার স্থূল পৃথিবীর কোনো মন্ত্র কাজ করবে না। এখানে আমি ঈশ্বর। আমি স্থির কণ্ঠে বললাম, মন্ত্র কাজ না করলেও সত্যের জ্যোতি কাজ করবে মায়াবতী। তুমি সুস্মিতার প্রাণ শক্তি চুষে নিয়ে নিজের যৌবন ধরে রাখছো, কিন্তু মনে রেখো, সূক্ষ্ম শরীরে আমি এক অজেয় তেজ। তুমি যে মায়ার জাল বুনেছ, তা আমি আর ছিঁড়ে ছিন্ন ভিন্ন করে দেবো। মায়াবতী, তুমি যাকে মুক্তি বলছো, তা আসলে এক অনন্ত বন্দি দশা। তুমি সুস্মিতার প্রাণ শক্তি চুষে নিয়ে নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখছো। তুমি তো জানো, আয়নার ওপারে এক স্বামী তার স্ত্রীর জন্য হাহাকার করছে। তুমি কি নিজের সেই অতৃপ্তি মেটাতে এক সাজানো সংসার ছাড়খাড় করে দেবে? মায়া বিনোদিনী এবার অট্ট হাসি হেসে উঠল। সেই হাসির দমকে দর্পণ লোকের অরণ্যের গাছগুলো থেকে ধারালো কাঁচের বৃষ্টি হতে শুরু করলো। সে গর্জে উঠল, সংসার, ভালোবাসা। নীলমাধব রায় যখন আমাকে অমরত্বের লোভে তান্ত্রিক বজ্রেশ্বরের হাতে তুলে দিয়েছিল, তখন কোথায় ছিল ভালোবাসা? এই আয়নার পিঠে আমার নিজের রক্ত যখন প্রলেপ হিসেবে ল্যাপা হচ্ছিল, তখন পৃথিবীর কোনো মানুষ আমার চোখের জল দেখতে পায়নি। আজ আমি প্রতিটা রক্তবিন্দু উসুল করব। আজ সুস্মিতা হবে আমার দেহ, আর আমি হব ওর জীবন। ঠিক তখনই আকাশের সেই রক্তবর্ণ মেঘ চিরে এক দীর্ঘকায় জটাধারী তান্ত্রিকের ছায়া উদয় হলো। তার হাতে এক প্রকাণ্ড নরকপাল, আর গলায় সাপের মতো জড়িয়ে রয়েছে হাড়ের মালা। আমি শিউরে উঠে বুঝলাম, এই হলো ব্রজেশ্বর। দর্পণ লোকের স্রষ্টা আজ তার সৃষ্টি রক্ষা করতে স্বয়ং অবতীর্ণ হয়েছে।
ব্রজেশ্বর তার হাতের খুলিটা উঁচিয়ে এক বিকট তান্ত্রিক নাদ উচ্চারণ করল। ওইং রিং ক্লিং। মুহূর্তের মধ্যে পুরো দর্পণ লোক এক ভয়ঙ্কর ঘূর্ণাবর্তে রূপ নিল। কাঁচের টুকরোগুলো ঘূর্ণিঝড়ের মতো আমার চারিদিকে ঘুরতে শুরু করলো। আমি বুঝলাম স্থূল মন্ত্রে এদের হারানো যাবে না। আমাকে আমার সূক্ষ্ম শরীরের সমস্ত তেজ একত্রিত করে এক চূড়ান্ত আত্মিক আঘাত হানতে হবে। ওদিকে ওপারে অনিমেষ হয়তো আমার নিস্পন্দ শরীরটা দেখে ঘাবড়ে গিয়েছে। সে হয়তো আমাকে ছুঁয়ে দেবে, আর একবার যদি সে আমাকে স্পর্শ করে তবে এই দর্পণ লোক থেকে আমার ফেরার পথ চিরতরে বন্ধ হয়ে যাবে। মায়াবিনোদিনী এবার এক ভয়ঙ্কর কুটচাল চালল। সে দর্পণ লোকের অদৃশ্য মায়াজাল ভেদ করে অনিমেষের কাছে আমার কান্নার শব্দ শোনালো। সেই মুহূর্তে আমি স্তব্ধ হয়ে রইলাম কোনো এক অদৃশ্য বন্ধনে। সেই কান্নার শব্দ শুনে ওপারে অনিমেষ হয়তো ভাবছে আমি বিপদে আছি। সে পাগলের মতো আমার নাম ধরে ডাকছে। অনিমেষের ডাকে আমি তখন কিছুটা সম্বিত ফিরে পেতে শুরু করেছি। আমি অনুভব করলাম ওপারে আমার জড় শরীরের হাত পাগুলো কাঁপতে শুরু করছে। অনিমেষ ভাবছে আমার প্রাণবায়ু উবে গেছে। ও পরম মমতা এগিয়ে আসছে আমার শরীরকে স্পর্শ করার জন্য। মুহূর্তের মধ্যেই হঠাৎ মায়াবিনোদিনী সেই রূপালী কুয়াশার আড়াল থেকে আবার এক ভয়ঙ্কর রূপ নিল। দেখলাম তার লম্বা কালো চুলগুলো দর্পণ লোকের বাতাসে ক্ষুধার্ত সাপের মতো কিলবিল করছে। তার চোখের মনি নেই, সেখানে কেবল সাদা কাঁচের আস্তরণ। মায়াবিনোদিনী এবার বিজয়িনীর হাসি হেসে বলল, দেখো তারানাথ, তোমার ওই ভীত শিষ্যটি আর ধৈর্য রাখতে পারছে না। ও তোমাকে ছোঁবে, আর সেই মুহূর্তেই তোমরা দুজনেই আমার এই কাঁচের আয়নাতে পাথরের মূর্তি হয়ে থেকে যাবে চিরকাল। তোমাদের মুক্তি নেই। আমার মনের ভেতরে তখন এক ভীষণ লড়াই হতে শুরু করলো। একদিকে সুস্মিতার উদ্ধার, অন্যদিকে ওপারে অনিমেষের জীবন। মায়াবিনোদিনীর সেই পৈশাচিক হাসি দর্পণ লোকের কাঁচের পাহাড়ে প্রতিধ্বনিত হয়ে আমার চেতনাকে ছিন্ন ভিন্ন করে দিতে চাইল। তার পারদ রঙা হাত দুটো বাড়িয়ে আমার সূক্ষ্ম শরীরের উপর এক মায়াবী কুয়াশা ছড়িয়ে দিচ্ছিল। ঠিক সেই মুহূর্তে দর্পণ লোকের আকাশটা হঠাৎ কালো থেকে রক্তবর্ণ হয়ে উঠল। আমি দেখলাম সেই রক্তাভ মেঘ চিরে এক প্রকাণ্ড অবয়ব নেমে আসছে। তার জটাধারী, যার শরীর থেকে ঝরছে গলিত রূপলি আভা। গলায় মানুষের হাড়ের মালা, আর সেখানে চিতাভস্যের এক রক্ত তিলক। মায়াবিনোদিনীর ভয়ে আর্তনাদ করে পিছিয়ে গেল। আমি শিউরে উঠে বুঝলাম এ কোনো সাধারণ প্রেত নয়, এ স্বয়ং তান্ত্রিক ব্রজেশ্বর। কয়েকশো বছর আগে যে এই দর্পণ তৈরি করেছিল, আজও সে তার সৃষ্টিকে পাহারা দিচ্ছে। ব্রজেশ্বর তার হাতের খুলিটা উঁচিয়ে এক বিরাট হুঙ্কার দিল। দর্পণ লোকের কাঁচের জমিটা ভূমিকম্পের মতো দুলতে শুরু করলো। সে কোনো ভাষা নয়, এক অতি প্রাকৃত তান্ত্রিক নাদ উচ্চারণ করলো। ওইং রিং ক্লিং রক্ত দর্পণাধিপতি ব্রজেশ্বরহং সপ্রবেশিত। মুহূর্তের মধ্যে আমার সামনে ফুটে উঠল সেই বীভৎস উপাচারের দৃশ্য। দেখলাম ব্রজেশ্বর এক বিশাল যজ্ঞকুণ্ড সাজিয়েছে, কিন্তু সেই কুণ্ডে কাঠ নেই, রয়েছে কয়েকশো নরকপাল। আর সেই কুণ্ডের মাঝখানে রাখা আছে সেই সেগুন কাঠের ফ্রেমের আদি অংশটা। ব্রজেশ্বর তার ঝুলি থেকে বের করলো এক শিশি কৃষ্ণ পারদ আর এক দুর্লভ শ্মশান ঔষধি। সেই মায়াবতীকে, অর্থাৎ ওই মায়াবিনোদিনীর আসল রূপকে একটা পাথরের বেদির উপর শুইয়ে দিয়েছে। ব্রজেশ্বরের কণ্ঠস্বর যেন আমার মগজের ভেতরে হাতুড়ি মারছিল। যত্র লোহিতং তত্র দর্পণম রূপং স্থায়তে। এই বলে সে তার ধারালো খড়গ দিয়ে মায়াবতীর কবজি চিরে রক্ত বের করল। সেই তপ্ত রক্ত যখন আয়নার পেছনের প্রলেপে গিয়ে লাগলো,
তখন মায়াবতীর প্রতিবিম্বটা আর্তনাদ করে কাঁচের ভেতরে সেঁধিয়ে গেল। এটাই ছিল সেই অভিশপ্ত সন্ধিক্ষণ। ব্রজেশ্বর হাসতে হাসতে মন্ত্র পড়ল, প্রতিবিম্বং কায়া ভবতু, কায়া প্রতিবিম্বং ভবতু। অর্থাৎ ছায়া হোক কায়া আর কায়া হোক ছায়া। বর্তমান সময়ে দাঁড়িয়ে আমি বুঝলাম ব্রজেশ্বর আসলে মায়া বিনোদিনীর মাধ্যমে আমাকেও ওই বলির অংশ বানাতে চাইছে। তখন অনিমেষের হাত আমার নশ্বর শরীরের একদম কাছে পৌঁছে গিয়েছে। আমি আর দেরি করলাম না। আমার সূক্ষ্ম শরীরের সমস্ত তেজকে সংহত করে আমি ওই ব্রজেশ্বরের মায়াযজ্ঞের উপর ঝাঁপিয়ে পড়লাম। আমি আমার অন্তরাত্মা থেকে এক অমোঘ চণ্ডীপাঠে গর্জে উঠলাম, যা দেবী সর্বভূতেষু চৈতন্য ভৃত্তে নমস্তস্যৈ 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 নমো নমঃ। ব্রজেশ্বর বাধা দেওয়ার চেষ্টা করল। সে তার দক্ষিণ হস্ত শূন্যে আর বাম হস্ত নাভিতে রেখে বিড়বিড় করে এক মন্ত্র পড়তে পড়তে এক ছায়া জগৎ সৃষ্টি করল। সেই ছায়া জগৎ সাধারণ ছায়া নয়, ওই ছায়া হলো মানুষের আত্মার অন্ধকার অংশ। কিন্তু চণ্ডীপাঠের অমোঘ মন্ত্র আর আমার মনের বিশ্বাসের দৃঢ় তেজ সেই ছায়াকে মুহূর্তে ভেঙে দিল। সেই ছায়া জগৎ ভেঙে যেতেই দেখলাম মায়া বিনোদিনীর সেই কুহক সুস্মিতার শরীর থেকে ধোঁয়ার মতো বেরিয়ে আসছে। সুস্মিতা যন্ত্রণায় কাতরাচ্ছিল, কারণ তার জীবন আর ওই আয়না এখন এক সুতোয় বাঁধা। এবার আমি আমার সূক্ষ্ম শরীরের হাত দিয়ে সুস্মিতার ছায়া সত্তাকে স্পর্শ করলাম এবং সুস্মিতার বন্দি আত্মাকে সেই দর্পণের মায়াজগৎ থেকে বের করার চেষ্টা করলাম। তখন সেই মায়াজগৎ বিস্ফোরণ হতে শুরু করল। সেই বিস্ফোরণ কোনো সাধারণ বিস্ফোরণ নয়, সেই বিস্ফোরণ যেন হাজার হাজার সূর্যের বিকিরণ। বিস্ফোরণের সাথে সাথে দর্পণ লোকের সমস্ত কাঁচ একযোগে আর্তনাদ করে উঠল। সেই আর্তনাদ শত শত বন্দি আত্মাদের। সেই শব্দ যেন শত শত কাঁচ ভাঙার শব্দ, যেন তারা এক পৈশাচিক চিৎকারে আর্তনাদ করছে। আমি চিৎকার করে গীতার এক অমোঘ শ্লোক উচ্চারণ করলাম, বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। আর সেই সাথে ব্রজেশ্বরের ছায়া মূর্তিটা ধুলোর মতো ঝুরঝুর করে ঝরে পড়তে লাগলো। শুভ শক্তির কাছে অশুভ শক্তি হার মানছে। যেখানে ব্রজেশ্বরের পৈশাচিক মন্ত্র মায়া সব হার মানছে। সে শেষবার তার হাত বাড়িয়ে আমাকে ধরার চেষ্টা করলো, কিন্তু তার নখগুলো ছোঁয়ার আগেই ছাই হয়ে সে বাতাসে মিশে গেল। আর সেই পতনের মাঝেই আমি শুনলাম ব্রজেশ্বরের সেই শেষ অভিশাপ। আজ মুক্ত হলাম তারানাথ, কিন্তু দর্পণের ক্ষুধা কোনোদিন মেটে না। আয়না ভাঙলেও তার টুকরোগুলোতে আমি বেঁচে থাকব। মানুষের রূপের তৃষ্ণা যত বাড়বে, আমার এই রক্ত দর্পণের টুকরোগুলো তত বেশি শক্তিশালী হবে। ব্রজেশ্বরের শেষ মুহূর্তের কথাগুলো শেষ হতে না হতেই মুহূর্তের মধ্যে এক প্রলয়ঙ্কারী শব্দে দর্পণ জগতের সেই রক্তাভ আকাশ ভেঙে পড়ল। আমি অনুভব করলাম আমি যেন এক বিশাল শূন্যতায় ভেতর দিয়ে পড়ে যাচ্ছি। চারিদিকে কেবল চূর্ণ বিচূর্ণ কাঁচের টুকরো আর মায়াবতীর কান্নার প্রতিধ্বনি। দর্পণের মায়াজগৎ ভেঙে যেতেই এক লহমায় এক দুর্জয় ভারে আড়ষ্ট হয়ে এলো আমার চেতনা। মুহূর্তেই অনুভব করলাম মর্তের এই নশ্বর আধারে আমার অনিবার্য প্রত্যাবর্তন। বিদেহী মুক্তির সেই অবারিত আকাশ নিমেষে সংকুচিত হলো হাড় মাংসের সংকীর্ণ কায়ায়। অস্তিত্বের প্রতিটি তন্তু আর্তনাদ করে জানান দিল আমি আছি, আমি আবারও এই পার্থিব কায়াতেই বন্দী। আমি ছিটকে উঠে বসলাম ভবানীপুরের সেই ঘরে। অনিমেষের হাত আমার কাঁধ স্পর্শ করার কয়েক মুহূর্ত আগে আমি চোখ খুলেছি। আমার বুকের ধুকপুকনি তখন কান দিয়ে শোনা যাচ্ছিল। দেখলাম অনিমেষের হাত কাঁপছে, ওর চোখ মুখে চরম আতঙ্ক। ও জানতো না যে আমি যমরাজের দুয়ার থেকে ফিরে এসেছি।
আর এদিকে পাশেই সুস্মিতা মেঝেতে পড়ে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। ওর সেই পাথুরে শরীরটা আবার যেন সজীব হয়ে উঠল। ঠিক তখনই ঘরের কোণে রাখা সেই 7 ফুটের প্রকাণ্ড আয়নাটা কোনো শব্দ ছাড়াই মাঝখান থেকে 2 টুকরো হয়ে ফেটে গেল। আর সেই ফাটল দিয়ে কালো রক্তের মতো এক ধরনের তরল চুইয়ে পড়তে লাগলো। সেই তরল থেকে পচা পারদ আর পুরনো শ্মশানের গন্ধ বেরোচ্ছিল। আমি টলতে টলতে কোনো মতে উঠে দাঁড়ালাম। সুস্মিতাকে যমরাজের হাত থেকে নয়, মায়া বিনোদিনীর ওই কাঁচের খাঁচা থেকে ফিরিয়ে এনেছিলাম। কিন্তু ফেরার সময় আমি একটা কাঁচের টুকরোতে বজ্রেশ্বরের সেই অট্টহাসি এক পলকের জন্য দেখতে পেয়েছিলাম। ওটা ছিল বিজয়ের আনন্দ নয়, ওটা ছিল এক অন্তহীন প্রতীক্ষার হাসি। এত অবধি বলে তারানাথ ঠাকুর এবার থামলেন। তার কপালের চামড়া কুঁচকে গেছে এক অদ্ভুত যন্ত্রণায়, যেন সেই দর্পণ লোকের হাড় কাঁপানো শীতলতা আজও তার রক্তে মিশে আছে। কিশোরী আর আমি তখন মন্ত্রমুগ্ধের মতো বসে আছি। ঘরের পরিবেশ এতটাই থমথমে যে মনে হচ্ছে আমাদের নিঃশ্বাসের শব্দই শোনা যাচ্ছে। গড়গড়া রেখে ঠাকুরমশাই এবার একটা পাসিং শোতে বেশ কয়েকটা ধোঁয়া ছেড়ে বললেন, অনিমেষ তখন স্তব্ধ হয়ে সেই ফাটা আয়নার দিকে তাকিয়েছিল। সেই ফাটল দিয়ে বেরিয়ে আসা কালো তরলটা মেঝের সাদা মার্বেলের ওপর সাপের মতো কিলবিল করে ছড়িয়ে পড়ছিল। আর কি সেই বিভৎস গন্ধ বিভূতি, যেন কোনো কয়েকশো বছরের পুরনো পচা গলা মৃতদেহ আগলে রাখা সিন্ধুকে কেউ আগুন ধরিয়ে দিয়েছে। ওই কালো রঙের লাভার মতো বস্তুটা থেকে এক ম্লান নীল আভা বেরোচ্ছিল। আর সেই ধোঁয়ার বিষাক্ত কুণ্ডলীর মধ্যে আমি মায়াবতীর সেই আর্তনাদ মুখর মুখটা শেষবারের মতো অস্পষ্টভাবে দেখতে পেলাম। অনিমেষ ভয়ে আর্তনাদ করে সুস্মিতাকে জড়িয়ে ধরল। ও কাঁপা গলায় বলল, ঠাকুরমশাই, এ কি হচ্ছে? আয়না থেকে ওটা কি বেরোচ্ছে? আমাদের পবিত্র ঘর কি তবে অপবিত্র হয়ে গেল? আমি টলতে টলতে কোনো মতে উঠে দাঁড়ালাম। সারা শরীর তখন চরম অবসন্ন। আমি অত্যন্ত গম্ভীর গলায় বললাম, অনিমেষ, ওটা রক্ত নয়, ওটা হলো কয়েকশো বছরের পুরনো পুঞ্জীভূত অভিশাপের নির্যাস। মায়া বিনোদিনী যে প্রাণশক্তি মানুষের শরীর থেকে শুষে নিয়েছিল তার অবশিষ্ট কলুষিত অংশটুকু আজ দর্পণের সাথে চূর্ণ হয়ে বেরিয়ে আসছে। খবরদার, ওই কালো তরলে যেন তোমাদের কারোর কোনো শরীরের এক বিন্দুও ছোঁয়া না লাগে। ওটা মানুষের ছোঁয়া পেলে আবার ক্ষুধার্ত জোকের মতো প্রাণ ফিরে পাওয়ার চেষ্টা করবে। এরপর আমি আমার ঝুলি থেকে কিছু জমানো শ্মশানের ছাই বের করলাম। তারপর আমার অঙ্গুলির মধ্যমা ও তর্জনী দিয়ে হাতের তালু থেকে সেই ছাই ওই তরলটার উপর রুদ্র মন্ত্র পাঠ করতে করতে ছড়িয়ে দিলাম। সাথে সাথে একটা বিশ্রী শব্দ হলো, ঠিক যেমন কাঁচা মাংস আগুনের শিখায় পড়লে যেমন বিভীষিকা তৈরি হয়। সেই কালো লিকলিকে পদার্থটা ধীরে ধীরে জমাট বেঁধে চিতার ছাইয়ের মতো ধূসর হয়ে গেল। সুস্মিতা যখন ধীরে ধীরে চোখ মেলেছে, ওর চোখের মণি দুটো আগে ছিল মরা মানুষের মতো স্বচ্ছ কাঁচের মতো নিষ্প্রাণ। এখন তাতে মানুষের প্রাণের স্বাভাবিক আর্দ্রতার মমতা ফিরে এসেছে। সে অনিমেষের হাতটা খিঁচে ধরে ফিসফিস করে বলল, অনিমেষ, আমি অনেক দূরে চলে গিয়েছিলাম, একটা অন্ধকার আর ঠান্ডা মরুভূমি। আর সেই কুৎসিত জটাধারী লোকটা, ও আমাকে জোর করে কাজের ভেতর টেনে নিচ্ছিল। অনিমেষ এবার পরম স্বস্তিতে কান্নায় ভেঙে পড়ল। আমি ওদের দুজনকে এই অসহ্য শ্মশান পরিবেশ থেকে সরিয়ে পাশের ঘরে নিয়ে গেলাম। কিন্তু ফেরার সময় আমি আরেকবার সেই আয়নার ভাঙা কাঁচের দিকে তাকালাম। জানো বিভূতি কি দেখলাম? আয়নাটা মাঝখান থেকে 2 টুকরো হয়ে ফেটেছে ঠিকই, কিন্তু সেই ফাটলের কিনারাগুলো ছিল অবিকল একটা হাঁ করা মানুষের নিচের পাটির দাঁতের মতো। যেন আয়নাটা ভাঙেনি,
বরং এক অতৃপ্ত প্রেতজনীর খিদে নিয়ে আমাদের দিকে তাকিয়ে এক পৈশাচিক মুখোপাধ্যান করে আছে। সেদিন রাতে আর কারুর চোখে ঘুম আসেনি। পরের দিন ভোর হতেই আমি অনিমেষকে দিয়ে সেই প্রকাণ্ড সেগুন কাঠের ফ্রেম আর কাঁচের ধারালো টুকরোগুলো মোটা কাপড় আর নারকেল দড়ি দিয়ে কষে বেঁধে নিলাম। আমি সেই চূর্ণ বিচূর্ণ হওয়া মায়াবী দর্পণের কাছে গিয়ে বুঝতে পারলাম, একে গঙ্গায় বিসর্জন দিলেও এর ভেতরে থাকা ব্রজেশ্বরের আত্মা আবার কোনো না কোনোভাবে উপকূলে ফিরে আসবে। এই পৈশাচিক সৃষ্টির একমাত্র অমোঘ সমাপ্তি হলো দেবী শক্তির চরম তেজ। পরদিন সূর্য ওঠার আগেই আমি সেই মোটা কাপড় আর নারকেল দড়ি দিয়ে বাঁধা আয়নার টুকরোগুলোকে আবার লাল চেলির কাপড়ে মুড়ে নিলাম। তারপর কামাখ্যা থেকে আনা রক্তচন্দনের প্রলেপ দিয়ে বন্ধ করে দিলাম দর্পণ লোকের সেই মায়াবী দুয়ার। অনিমেষকে বললাম, অনিমেষ, এই বস্তু সাধারণ মানুষের লোকালয়ে রাখার মতো নয়। একে এমন জায়গায় সমাধি দিতে হবে যেখানে দেবী শক্তির প্রবল তরঙ্গ একে চিরকালের জন্য স্তব্ধ করে দেবে। আমি সেই অভিশপ্ত বোঝা নিয়ে রওনা হলাম বীরভূমের এক নিভৃত শক্তিপীঠের উদ্দেশ্যে। সেখানে শ্মশানের এক কোণে এক অতি প্রাচীন বেলগাছের তলায় আমি এক গভীর গর্ত খুঁড়লাম। তন্ত্রশাস্ত্রে এই বৃক্ষকে দেবী মহাকালীর বাসস্থান বলে মানা হয়। গর্তের নিচে আমি প্রথমে কিছু তান্ত্রিক কবচ আর পঞ্চমুণ্ডী আসনের পবিত্র মাটি ছড়িয়ে দিলাম। তারপর সেই আয়নার ফ্রেম আর কাঁচের টুকরোগুলোকে সেখানে স্থাপন করলাম। যখন আমি মাটি চাপা দিচ্ছিলাম তখন মনে হলো মাটির গভীর থেকে মায়া বিনোদিনী শেষবারের মতো ফুঁপিয়ে কেঁদে উঠল। কিন্তু আমি অটল থাকলাম। সমাধিস্থ করার পর সেই মাটির উপর আমি মহাকালীর বীজমন্ত্র খোদাই করা একটি পাথরের ফলক বসিয়ে দিলাম। আমি জানতাম সেই পবিত্র বলয়ের ভেতরে ব্রজেশ্বরের কোনো পৈশাচিক মন্ত্র আর কোনো দিন কাজ করতে পারবে না। আমার সেই সময় দাঁড়িয়ে মনে হলো আজ শুধু সুস্মিতা নয়, বরং কয়েকশো বছর ধরে বন্দী হয়ে থাকা সেসব আত্মারাও মুক্তি পেয়েছে, যারা ওই কাঁচের খাঁচায় তিল তিল করে মরেছিল। এরপর আমরা সেই মন্দিরের পবিত্র ঘাটের জল যখন স্পর্শ করতে গেলাম শুচি করার উদ্দেশ্যে, তখন দেখলাম সেই ঘোলাটে জলে এক মুহূর্তের জন্য আমার নিজের প্রতিবিম্ব ভেসে উঠল। আমি শিউরে উঠলাম। জলের ভেতরের সেই ছায়াটা আমার মতো স্থির নয়, সে আমার দিকে তাকিয়ে ব্রজেশ্বরের সেই পৈশাচিক হাসি হাসছে। আমি তখনই বুঝলাম ব্রজেশ্বরের অভিশাপ কেবল ওই কাঁচের বস্তুটিতেই সীমাবদ্ধ ছিল না। দর্পণ লোকের সেই মায়া একবার যাকে স্পর্শ করে তার চেতনার গভীর স্তরে সে চিরকালের জন্য একটা অদৃশ্য ফাটল তৈরি করে দেয়। সেই ফাটল দিয়ে এই জগতের যত অশুভ বাসনা উঁকি মারে। আমি পৈতে হাতে নিয়ে সূর্য মন্ত্র আর গায়ত্রী মন্ত্র জপ করতে করতে বেরিয়ে এলাম ঘাট থেকে। তারপর আমার ক্ষুধা নিবৃত্তি করলাম ভোগে। এরপর আমরা বিদায় নিলাম সেখান থেকে। অনিমেষ আর সুস্মিতা এখন সুখে আছে। ওরা আর কোনোদিন ঘরে কোনো বড় আয়না রাখতে সাহস পায়নি। কিন্তু আজও কোনো শৌখিন কাঁচের সামনে দাঁড়ালে আমার হাড়ের ভেতরটা কেমন যেন হিম হয়ে যায়। সব কিছুকে যুক্তির মাপকাঠি দিয়ে মাপতে যেও না। পার্থিব জগতের সাথে অপার্থিব জগৎ জড়িত। এক জগৎ শরীরের, আরেক জগৎ ধ্যানের মাধ্যমে চেতনার। মনে রেখো বিভূতি আর কিশোরী, বিজ্ঞানের ব্যাখ্যাতে তোমরা যাকে আলোর প্রতিফলন বলো, তন্ত্রে তাকেই বলে মায়া। প্রকৃতি সবসময় চায় আলো সরাসরি সত্যের দিকে ধাবিত হোক, কিন্তু মাঝপথে যখনই কোনো অহংকারের বা মোহর দর্পণ এসে দাঁড়ায়, তখনই সেই শুদ্ধ জ্যোতি দিগ্ভ্রান্ত হয়ে এক ছায়া জগৎ তৈরি করে।
সেই ছায়া জগতে মায়ার জালে যখন কোনো ব্রজেশ্বরের মতো তান্ত্রিক পারদ আর চিতাভস্য মিশিয়ে দেয়, তখন প্রতিবিম্ব আর কায়ার পার্থক্য ঘুচে যায়। তখন ছায়াটা বেশি সত্যি হয়ে ওঠে, আর রক্ত মাংসের মানুষটা হয়ে যায় মরীচিকা। এত অবধি বলে ঠাকুরমশাই একটু থামলেন। ঘরের নিস্তব্ধতা ভেঙে কিশোরী জানলার কাছে গিয়ে দাঁড়ালো। টেবিলের উপর রাখা লণ্ঠনের কাঁচটা এক জায়গায় একটু ভাঙা ছিল। সেখান থেকে আলোটা এক বিচিত্র কোণে বেঁকে পাশের দেওয়ালে এক অদ্ভুত জ্যামিতিক নকশা তৈরি করেছিল। কিশোরী এবার প্রশ্ন করল, ঠাকুরমশাই, জীবনের বাঁকগুলোও কি এই আলোর মতোই? আমরা যা হতে চাই আর যা হয়ে উঠি, এই দুটোর মাঝখানে যে ব্যবধান, তাকেও কি কোনো দর্পণ নিয়ন্ত্রণ করে? ঠাকুরমশাই লণ্ঠনটা ওর দিকে একটু এগিয়ে ধরলেন। এক চিলতে ম্লান ও রহস্যময় হাসি তাঁর ঠোঁটের কোণে ফুটে উঠল। তিনি বললেন, ঠিকই ধরেছ কিশোরী। এই যে দেখছো আলোটা বাধার মুখে পড়ে বেঁকে যাচ্ছে, একে তোমরা বিজ্ঞানের ভাষায় যাই বলো না কেন, তন্ত্রে এটাই হলো মায়া। আমাদের ভেতরের সূক্ষ্ম অহংকার যখন ব্রহ্মের শুদ্ধ জ্যোতিকে বাধা দেয়, তখন জীবনটা বাঁক নিয়ে জট পাকিয়ে ফেলে। এই জটটাই হলো মায়া বিনোদিনী। সে তো কোনো আলাদা প্রেতিনী নয়, সে হলো আমাদের অপূর্ণ বাসনার সেই বাঁকা ছায়া, যা আয়নার ওপারে বসে আমাদের হাতছানি দেয়। যেদিন মনের এই অহংকারের বাঁধা বা দেওয়াল সরিয়ে দিতে পারবে, সেদিন দেখবে আলো আর বাঁকছে না, প্রতিবিম্বের প্রয়োজনও পড়ছে না। সেদিন কায়া আর ছায়া এক হয়ে মিশে যাবে পরম সত্যে। আমরা এরপর কেউ আর কোনো কথা বললাম না। তারানাথ ঠাকুর আবার তার গড়গড়াতে হাত দিলেন। আমরা তাঁর চরণ স্পর্শ করে যখন মঠ লেনের সরু গলি দিয়ে হাঁটতে শুরু করলাম, তখন রাতের কনকনে ঠান্ডা বাতাস আমাদের চোখে মুখে এসে লাগলো। গলি দিয়ে হাঁটার সময় আমার মনে হলো, আজ সারা সন্ধে থেকে রাতের সূচনা অবধি যে ভয়ঙ্কর কাহিনীর জট আমরা খুলেছি, তার শেষে এক অদ্ভুত প্রশান্তি কাজ করছে। আমাদের মনে হলো আমাদের ভেতরের কোনো এক অতি পুরনো অহংকারের দর্পণ আজ ভেঙে চুরমার হয়ে গেছে। যে ছায়াটাকে আমরা এতদিন আমাদের ধ্রুব সত্য বলে আঁকড়ে ধরেছিলাম, ঠাকুরমশাইয়ের একটা অভিজ্ঞতার কথা শুনে তা ধুলোর মতো উড়ে গেছে। হাঁটতে হাঁটতে যখন গলির মোড়ে এলাম, দেখলাম একটা ভাঙা দোকানের জানলার কাঁচে এক মুহূর্তের জন্য আমার নিজের মুখটা ভেসে উঠল। কিন্তু এবার আর ভয় পেলাম না। মনে হলো ওটা কেবল আলোর কারসাজি মাত্র। ওপারে কোনো বজ্রেশ্বর নেই, কোনো মায়া বিনোদিনী নেই। আছে কেবল এক চিরন্তন সত্যের আলোক শিখা, যা সমস্ত বাধার ঊর্ধ্বে উঠে একদিন সোজা পথে চলতে শিখবে। আমি কিশোরীকে বললাম, আচ্ছা একটা কথা বলো, তুমি তো বলো ঠাকুরমশাইয়ের সব আজগুবি গল্প, কিন্তু একটা জিনিস ভেবে দেখেছ, ঠাকুরমশাইয়ের গল্পগুলো শোনার পর আমাদের মনে কেমন ভাবনা আসে? কিশোরী শুধু নিঃশব্দে একটা মৃদু হাসি দিল। আর আমি ভাবলাম, জগৎটা যেমন আমরা দেখি সবসময় তা তেমন হয় না ঠিকই, কিন্তু আমরা যদি আমাদের দেখার চোখটাকে স্বচ্ছ করতে পারি, তবে আয়না ছাড়াই আমরা নিজেদের আসল রূপটা চিনতে পারবো। মঠ লেনের আলো আঁধারি রাস্তার রেশ কাটিয়ে আমরা যখন মূল রাস্তায় এসে দাঁড়ালাম, তখন এক নতুন ল্যাম্প পোস্টের আলোর তীব্রতা বাড়ল। আলো আমাদের গায়ে এসে পড়ল। সেই আলো কোনো বাধা মানছে না, কোনো দর্পণের অপেক্ষা করছে না। সে কেবল নিজেকে বিলিয়ে দিচ্ছে এই জাগতিক ধুলোবালির উপর। আমরা দুজন নিঃশব্দে হাঁটতে লাগলাম, আর পেছনে পড়ে রইল তারানাথ ঠাকুর আর তার মায়াবী দর্পণের সেই হিমশীতল ইতিহাস।